রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সুন্দর একটি হাদিস বর্ণনা করেছেন রিজিক সম্পর্কে। আমরা তো রিজিক নিয়ে বড় দুশ্চিন্তাগ্রস্ত। কেউ জীবনকে বাজি রাখে শুধু রিজিকের জন্যে। আমাদের এলাকায় সমাজে দেখা যায় নিজের জীবনকে উৎসর্গ করে দেয় শুধু রিজিকের জন্য, টাকা পয়সা ইনকামের জন্য। কেউ তো লিবিয়া দিয়ে সাগর পথ পাড়ি দেয় ইতালি যাওয়ার জন্যে, কিন্তু এর মধ্যেই তার হায়াত শেষ হয়ে যায়। তো নিজেদের জীবনকে উৎসর্গ করে দেয়। এক একজন এক একভাবে শুধু রিজিক তালাশ করতেছে, অথচ আল্লাহর হাবিব বড় সুন্দর চমৎকার একটি হাদিস উল্লেখ করেছেন। চলুন হাদিসটা শুনে নেই। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম বলেন, ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবুহু আজালুহু। রিজিক বান্দার পিছনে এমন ভাবে ঘোরে, রিজিক মানুষের পিছনে এমন ভাবে ঘোরে যে কামা ইয়াতলুবুহু আজালুহু, যেমনি ভাবে মানুষের পিছনে মালাকুল মউত ফেরেশতা ঘোরে। এজন্য রিজিক নিয়ে দুশ্চিন্তা করার কিছুই নাই। আজ হোক কাল হোক, আসবেই আসবে। যতদিন পর্যন্ত আপনার রিজিক পরিপূর্ণ না হবে ততদিন পর্যন্ত আপনার মৃত্যু আসবে না। এজন্য পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, বান্দা ততদিন পর্যন্ত দুনিয়া থেকে বিদায় হবে না যতদিন পর্যন্ত বান্দা রিজিক পরিপূর্ণ না হবে। আল্লাহর হাবিব বলেন, ইন্না রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবুহু আজালুহু। নিশ্চয় রিজিক মানুষের পিছনে এমন ভাবে দৌড়ায়, বান্দার পিছনে এমন ভাবে তার টাকা পয়সা ইত্যাদি ইত্যাদি সব কিছু দৌড়ায়। কামা ইয়াতলুবুহু আজালুহু, যেমনি ভাবে বান্দার পিছনে মালাকুল মউত ফেরেশতা দৌড়ায়, তার মানে মালাকুল মউত ফেরেশতার হাত থেকে বাঁচা সম্ভব নয়। ঠিক একইভাবে রিজিকের থেকে তুমিও পলায়ন করতে পারবা না। আজ হোক কাল হোক রিজিক চলে আসবেই আসবে। এই জন্য বান্দাকে রিজিক নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কিছুই নাই। রিজিক আজ হোক কাল হোক ফিরে আসবেই আসবে। এই জন্য আল্লাহ তাআলা হলেন আল্লাহু কাসিমুন। কোরআনের ভাষায় যদি দেখতে চাই তাহলে কোরআন আমাদেরকে বলে, নাহনু কাসামনা বাইনাহুম ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার জীবনের আল্লাহ তাআলা এই রিজিককে বন্টন করে দিয়েছেন, আজ হোক কাল হোক ফিরে আসবেই আসবে। এই জন্য রাসূলের হাদিসের দিকে লক্ষ্য রাখা দরকার। হালাল হারাম যাচাই বাছাই করা দরকার। যেটা হারাম পন্থায় রিজিক অন্বেষণ করা হলো, এই রিজিকের মালিক আপনি নই যতক্ষণ না পর্যন্ত আপনি হালাল উপার্জন না করবেন। এজন্য হালাল উপার্জন করতে হবে, নচেত এই রিজিক দিয়ে কি হবে? বুঝে আসে না আসে একই কথা। যে এই রিজিক আপনি হারাম পন্থায় যদি অবলম্বন করেন, হারাম পন্থায় যদি আপনি মালিক হন, এক সময় না এক সময় এটা ধ্বংস হয়ে যাবে। এটা আপনার হোক, সন্তান সন্ততির হাত থেকে হোক, এক সময় না এক সময় এটা বিলীন হয়ে যাবে। আর যদি হালাল পদ্ধতিতে হালাল পন্থায় যদি কেউ রিজিককে তালাশ করে রিজিকের মালিক হয়, আল্লাহ রসুল বলেন এটার যদি যাকাত দেওয়া হয় তাহলে এই রিজিক কোনোদিন হাতছাড়া হবে না হবে না হবে না। এই জন্যে আল্লাহ তাআলার সুষম রিজিকের উপরে আমাদেরকে, বন্টিত রিজিকের উপরে আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।